এই পৃথিবীতে আল্লাহর হকের পরে বাপ মার হকের স্থান। আলহামদুলিল্লাহ বলেন, ওয়া'বুদুল্লাহ ওয়া লা তুশরিকু বিহি শাইআন ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানান। আল্লাহু আকবার বলেন। সূরা নিসা খুলে দেখেন, আল্লাহ তাআলা বলেছেন আমার হক আদায় করার পর তোরা তোদের বাপ মার হক আদায় কর। আজকে আমার দেশের শিক্ষা ব্যবস্থার ভিতরে বাপ মার ব্যাপারে কোনো কথা নাই। তো কোথায় বাপ মার ব্যাপারে কথা আছে? বাপ মার ব্যাপারে যদি সেই জাতীয় নির্দেশনা থাকতো, সেই নৈতিক শিক্ষা যদি থাকতো, আমার দেশে বৃদ্ধাশ্রম গড়ে উঠতো না। বৃদ্ধাশ্রমে কোনো আলেমের বাপ মা থাকে না। আমি চ্যালেঞ্জ দিলাম, ওপেন চ্যালেঞ্জ, গোটা পৃথিবীর কোন বৃদ্ধাশ্রমে পাবেন না যে একজন বাপ মা তার সন্তান আলেম হয়েছে অথচ তার বাপ মাকে বৃদ্ধাশ্রমে রেখে আসতে পাবেন না খুঁজে আপনি। সম্মানিত ভাইয়েরা, এই জন্য আমাদের নৈতিক শিক্ষার দরকার আছে না নাই? সন্তানের হাতে কোরআন তুলে দিবেন, কোরআনওয়ালা বানাবেন, নাক ডেকে ঘুমাবেন, আপনার খেদমত ও বুঝবে যে আমি আমার বাপ মার খেদমত না করলে নিশ্চিত জাহান্নাম। সব কাজ ফেলে বাপ মার সেবা করবে সে। জোরে বলে সুবহানাল্লাহ। বাপ মার খেদমত করা কি? অনেকে মনে মনে চিন্তা করছে নফল। বউকে দেখা কি? কিছু কয় না, নফল। আপনার বউকে দেখবে? বউ দেখা কি? আসতে কন কেন? বউয়ের খরপোশ, বউয়ের খাবার দাবার, বউয়ের সমস্ত খরচ দেওয়া কি? জোরে কন। ওই দেখেন কি জোরে, বিয়ে করি নাই কিন্তু। ও ওরা চেষ্টায় আছে। 14 ফেব্রুয়ারি আসতেছে তো। 14 ফেব্রুয়ারি কিসের দিবস? বেহায়া, লুচ্চা দিবস। ঠিক কিনা? এই জাতীয় দিবস মুসলমানদের দিবস হতে পারে। যশোরের গদখালির বিখ্যাত ফুল, একটা গোলাপের দাম হইয়া যাইবে 1000 টাকা। আসো হে 14 ফেব্রুয়ারির প্রেমিকা বিন্দু, নাউজুবিল্লাহ বলেন। এটা বিশ্ব ভালোবাসা দিবস না, এটা বিশ্ব নাপাক দিবস। এই দিবসকে মুসলমান কখনো পালন করতে পারে? এই দিন যুবকরা তোমরা বাইরে যাবে না, কোন ফুল হাতে নিবে না। মুসলমানদের ভালোবাসা একদিন না প্রতিদিন, প্রতিদিন না প্রতিক্ষণ, 24 ঘন্টা আমাদের ভালোবাসা। বাপমার প্রতি আছে না নাই? ভাইদের প্রতি আছে না নাই? বোনদের প্রতি আছে না নাই? দিনী ভাইদের উপর আছে না নাই? মুসলমানদের উপর আছে না নাই? সকল মানবতার উপর আছে না নাই? সকল প্রাণীর উপর আছে না নাই? নির্দিষ্ট কোন দিন ভালোবাসা যাবে না, আমরা ভালোবাসি 24 ঘন্টা। বলি আলহামদুলিল্লাহ। বাস, দাম্পত্যময় জীবন চালালাম, আমি তোমাকে অনেক মর্যাদা দিয়েছি, ফার্স্ট লেডি তোমাকে করেছি আমি। এই রাষ্ট্রের তুমি হলে সেকেন্ড পজিশনে তুমি আছো, আমার পরেই তোমার স্থান। আমি তোমাকে অনেক সম্মানজনক জায়গায় রেখে দিয়েছিলাম, কিন্তু সিদ্ধান্ত হলো আমার পক্ষ থেকে চূড়ান্ত, তোমাকে দিন ছাড়তে হবে, দিন তোমাকে চেঞ্জ করতে হবে, আমাকে মানতে হবে তোমার। আসিয়া মিষ্টি মুখে বললেন, স্বামী আমার, আপনি যে প্রস্তাবটা দিচ্ছেন, আমি দুনিয়াটা ছেড়ে দেব, কিন্তু আমি জান্নাত তো ছাড়তে পারবো না। আমি তো জান্নাত ছাড়তে পারবো না। আমি আল্লাহকে পেতে চাই, জান্নাত পেতে চাই, আমি সমস্ত কিছু চাই না। এবার ফেরাউন চিন্তায় পড়ে গেল, কি করা যায়। মন্ত্রী পরিষদ নিয়ে বসলো, বসে বলল কি করা যায় বলো। হামান পরামর্শ দিচ্ছে, শোনেন ফেরাউন, অফিরাউনা ওয়া হামানা ওয়া জুনুদাহুমা। হামানের নামও কোরআন শরীফ আছে না নাই? আছে। হামান বলে ফেললো, ফেরাউন শোনো, ঘরের শত্রু বড় শত্রু, বুকের শত্রু বড় শত্রু, যদি তুমি এই শত্রুকে যদি দমন না করতে পারো, তুমি সামনে বড় ঝুঁকির সম্মুখীন হয়ে যাবে। সিদ্ধান্ত চূড়ান্ত, তাকে দুনিয়া থেকে বিদায় করে দেওয়া হোক। আইন পাশ হয়ে গেল। পরক্ষণে এসে বলতেছে, আসিয়া শোনো, সংসার জীবন চালালাম, আমার দিকে একটু তাকায় দেখো, তোমার দেখো তো সিদ্ধান্ত চেঞ্জ করা যায় নাকি। আসিয়ার সঙ্গে সঙ্গে মিষ্টি মুখে বলে ফেললেন, স্বামী আমার, আমি আপনাকে সম্মানের চোখে দেখিয়ে বলছি, শুনুন আমার চূড়ান্ত কথা, আমার প্রতি অত্যাচার যত বাড়বে, আমার ঈমান তত পাকা হয়ে যাবে। জোরে বলে সুবহানাল্লাহ। তাহলে ইমানদারের উপরে শাস্তি যত বেশি হয়, তার ঈমান তত পাকা হয়। আর মুনাফিকরা এই দিকেও যায়, ওই দিকেও যায়।
ইমানদাররা একদিকে থেকে থাকে কার পথে, কার অপেক্ষায়? আল্লাহর অপেক্ষায় থাকি। আসিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম এমন সময় যখন চূড়ান্ত কথা বলে ফেলে দিলেন, এবার ফেরাউন করলো কি, জাল্লাদ রেডি করে ফেললো, জাল্লাদ সামনে প্রস্তুতি নিয়ে নিল। ইবনে কাসির সহ অধিকাংশ তাফসীর এসেছে, এবার জাল্লাদ যখন সামনে দাঁড়ায় গেছে, হাতে করাত নিয়ে ভয়ঙ্কর চেহারা নিয়ে যখন তার সামনে দাঁড়ায় গেছে, আসিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম চুল পরিমাণও ভয় পেলেন না। আসিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম কি করলেন? ওই সময় সূরা তাহরিমে এসেছে, আসিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম সঙ্গে সঙ্গে দুইটা হাত আসমান মুখে উঁচু করে আল্লাহকে লক্ষ্য করে তিনি সুন্দর একটা দোয়া পড়েছেন। সেই দোয়া, তার কিতাব ছিল তাওরাত কিতাব, আর তার দোয়াটা স্থান পেয়েছে আল্লাহর কালাম কোরআনে কারীমের মধ্যে। জোরে বলুন সুবহানাল্লাহ। আমাকে আপনাকে ওই দোয়া করার জন্য আল্লাহ তাআলা বলছেন। আসিয়ার দোয়াটা দেখেন, আসিয়া দোয়া কি করেছেন। এই দোয়াটা হলো আসিয়ার দোয়া। দোয়া করলেন কেমন করে দেখেন। যখন করাতটা তার কপালে ঠেকানো হলো, সঙ্গে সঙ্গে আসিয়া দোয়া করছেন, রব্বি বিনিলি ইনদাকা বাইতান ফিল জান্নাতি ওয়া নাজ্জিনি মিন ফিরআউনা ওয়া আমালিহি। আয় আল্লাহ তাআলা, তুমি আমার জন্য, রব্বি বিনিলি, আমার জন্য বানায়া দাও, ইনদাকা, তোমার কাছে। তোমার কাছে মানে কার কাছে? আসতে বলেন না, কার কাছে? ইনদাকা যারা আরবি বোঝেন, ইনদা কি দূরে বোঝায় না কাছে বোঝায়? কাছে বোঝায়। ইনদাকা আল্লাহ তোমার কাছে, বাইতান একটা ঘর, ফিল জান্নাহ জান্নাতের মধ্যে। আল্লাহ তোমার কাছে ছোট্ট একটা ঘর আমি তোমার কাছে কামনা করলাম, সেই ঘরটা যেন হয় ফিল জান্নাহ জান্নাতের মধ্যে, তোমার কাছে যেন একটা ঘর হয়, অর্থাৎ তোমার দেওয়ালের সাথে লাগোয়া একটা ঘর যেন আমার হয়ে যায়। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার ভাইরা, তাহলে জান্নাত আমার আল্লাহর আরশ আজিমের পাশাপাশি মেহমান যদি আমরা হতে চাই, অবশ্যই আল্লাহ তাআলা বলছেন তোমাকে 7টা কাজ করতে হবে। নামাজ দিয়ে শুরু, নামাজ দিয়ে শেষ। এই জায়গায় আল্লাহ তাআলা নামাজ দিয়ে শুরু করেছেন, নামাজ নষ্ট করো না। এই নামাজ নষ্ট করলে, নফসের দাসত্ব করলে, মেয়ে মানুষ দেখলে ফেল ফেল করে তাকায় থাকে, এমন কিছু যুবক আছে না? নাই? মনে হয় কোনোদিন দেখে নাই। এ আছে নাকি? এই যুবকরা আসো না, এরকম কিছু আছে না যুবক? তুমি যে মেয়ের দিকে তাকায় আছো, পর নারীর দিকে তাকায় আছো, তোমার ঘরেও তো বোন আছে, তোমার ঘরেও তো নিজের মা আছে, সেই দিকে একটু তাকানো দরকার। এক সাহাবী নতুন ইসলাম কবুল করে রাসূলকে লক্ষ্য করে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, সব বাদ দেব কিন্তু জেনা বাদ দেব না। রাসূল বলছেন, সাহাবী জেনা যেহেতু বাদ দেবেন, আমি একটা প্রশ্ন করে কি, তোমার মার সঙ্গে জেনা যদি কেউ করতে আসে, হুজুর আমি তাকে জব করব। তোমার স্ত্রীর সঙ্গে যদি কেউ জেনা করতে আসে, হুজুর আমি সহ্য করতে পারবো না, মেয়ের সঙ্গে সহ্য করতে পারবো না। রাসূল বললেন, সাহাবী রে, জেনার যে তুমি অনুমতি চাও, তুমি যার সঙ্গে জেনা করতে যাবে সে তো কারো না কারো মা, কারো না কারো বোন, কারো না কারো মেয়ে। সাহাবীর চক্ষু বেয়ে টপ টপ করে পানি পড়ছে, আর কেঁদে কেঁদে বলছেন, হুজুর আল্লাহর কসম করি আজকে থেকে সকল জেনার কাজ আমি বন্ধ করে দিলাম। জোরে বলি সুবহানাল্লাহ। যুবক, তোমার চরিত্রকে সুন্দর করতে হবে, সুন্দর এই সমাজটাকে সুন্দর করার জন্য যুবক তোমাকে এগিয়ে আসতে হবে। একটা মানুষের জীবনের সবচেয়ে বড় সম্পদ হলো উন্নত চরিত্র। কি চরিত্র বলো? যুবকরা, তোমাদের জন্য আমি 3টা মেসেজ দিয়ে যাব। কয়টা মেসেজ? 3টা কাজ করবা তুমি যুবক, তোমার জীবনে কোনো রিজিকের কোনো অভাব থাকবে না। তুমি 3টা কাজ করবে, আল্লাহ তাআলা তোমার রিজিকটাকে যা দিতেন আল্লাহ তার ডাবল বানায় দিবেন। জোরে বলি সুবহানাল্লাহ। শুনবা যুবকরা? আগ্রহ আছে তোমাদের? কি করি? সময় আছে? আছে সময়? ফজর কাজা হবে না তো? পড়বেন তো নামাজ? ফজর হবে তো ইনশাআল্লাহ? আর কতক্ষণ থাকবেন আপনারা বলেন? ফজর পড়ে যাবে একজনে। আচ্ছা দেখা যাক, থাকেন আপনারা, আমি চলে যাই, আর কি করব। খুব ভালো, জোরে বলি আলহামদুলিল্লাহ। সম্মানিত ভাইয়েরা, তাহলে গাই নামক গর্ত
কোরআনে সরাসরি এসেছে দুই শ্রেণীর জন্য গাই নামক গর্ত আর 6টা অপরাধ যারা করবে। এক নাম্বার হলো যারা জেনা করতে করতে পাকা জেনাকার, আর শাইখুজ জানি, আর শাইখুজ জানি, যারা বুড়া জেনাকার। আছে না নাই? আসতে বলবেন না, আছে না নাই? আছে। আল্লাহ তাআলা এই জেনাকারদেরকে ওই গাই নামক গর্তের মধ্যে ঢুকাবেন। নাম্বার 2 হলো যারা মদ্যপায়ী, মদ পান করে করে পাকা হয়ে গেছে, মদ ছাড়তে পারে না, তাদেরকে গর্তের মধ্যে ঢুকানো হবে। তবে মদের দোকানদার ঢুকবে না। আস্তে হ্যাঁ, মদের দোকানদার ঢুকবে না, মদের ফ্যাক্টরির মালিক কি ঢুকবে না? এখান থেকে বেশি দূরে নয়, দর্শনায় মদের ফ্যাক্টরি আছে, 700 কোটি টাকা লাভ হয়েছে, আলহামদুলিল্লাহ। আমার ভাইয়েরা, কোন মাফ নাই, সবাইকে ধরা হবে। মদ যে বানাইছে সে অপরাধী, মদ যে খেয়েছে সে অপরাধী, মদের বাজারজাত যে করেছে সে অপরাধী, যে খাইছে সে অপরাধী, সুদ যে খাইছে সে অপরাধী, সুদ যে দিয়েছে সে অপরাধী। অপরাধ থেকে কেউ বাঁচার রেহাই নাই। জান্নাত পেতে হলে এই দুনিয়াটা হজিবাতুল জান্নাহ বিল মাকারিহ ওয়া হজিবাতুন নার বিশ শাহাওয়াত। জাহান্নামটা হলো দুনিয়ার সুখ দিয়ে সব মোড়ানো, আনন্দ দিয়ে মোড়ানো, আর জান্নাতটা হলো দুনিয়াতে কষ্ট ক্লেশ দিয়ে মোড়ানো। দুনিয়াতে যার কষ্ট বেশি হয়ে যাবে, জান্নাতটা তার জন্য সহজ হয়ে যাবে। জোরে বলে সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, মদ্যপায়ী ওই গাই নামক গর্তের মধ্যে যাবে, জেনাকার ওই গাই নামক গর্তের মধ্যে যাবে। নাম্বার 3 হলো যারা সুদ খেয়ে খেয়ে সুদটাকে জায়েজ মনে করেছে। এই সমস্ত কারবার কি মুসলমানদের না, আবু জেহেলদের? এগুলো কাদের বৈশিষ্ট্য বলেন? আবু জেহেলদের বৈশিষ্ট্য। নাম্বার 4 হলো যে সন্তান মাতা পিতার হক আদায় করে না, মাতা পিতার সঙ্গে সুন্দর আচরণ করে না, উকুকুল ওয়ালিদাইন, রূঢ় আচরণ করে, ওই সমস্ত লোকগুলোকে জাহান্নামের গর্তের মধ্যে ঢুকানো হবে। আজকের সমাজে লজ্জা লাগে, চেয়ারম্যানদেরকে প্রশ্ন করলে উত্তরগুলো পাওয়া যায়। বিচারে তো চেয়ারম্যান রায় যায়, মেম্বার রায় যায়। প্রায় মাহফিল আসলে পরে চেয়ারম্যান সাহেবরা আমাদেরকে বলেন, হুজুর সমাজের অবস্থা খুবই ভয়ঙ্কর খারাপ। কেন? বাপ মাকে সন্তান পর্যন্ত পিটায়। আছে নাকি? আছে না? আছে না? আছে না? আছে না? তুমি সন্তান হয়ে বাপ মাকে পিটাও, বাপ মাকে খেদমত করো না, বাপ মার সঙ্গে সুন্দর আচরণ করো না, আল্লাহ তোমাকে শুধু জাহান্নাম নয়, জাহান্নামের গর্তের মধ্যে ঢুকায় দেবে। এই পৃথিবীতে আল্লাহর হকের পরে বাপ মার হকের স্থান। আলহামদুলিল্লাহ বলেন, ওয়া'বুদুল্লাহ ওয়া লা তুশরিকু বিহি শাইআন ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানান। আল্লাহু আকবার বলেন। সূরা নিসা খুলে দেখেন, আল্লাহ তাআলা বলেছেন আমার হক আদায় করার পর তোরা তোদের বাপ মার হক আদায় কর। আজকে আমার দেশের শিক্ষা ব্যবস্থার ভিতরে বাপ মার ব্যাপারে কোনো কথা নাই তো। কোথায় বাপ মার ব্যাপারে কথা আছে? বাপ মার ব্যাপারে যদি সেই জাতীয় নির্দেশনা থাকতো, সেই নৈতিক শিক্ষা যদি থাকতো, আমার দেশে বৃদ্ধাশ্রম গড়ে উঠতো না। বৃদ্ধাশ্রমে কোনো আলেমের বাপ মা থাকে না। আমি চ্যালেঞ্জ দিলাম, ওপেন চ্যালেঞ্জ, গোটা পৃথিবীর কোন বৃদ্ধাশ্রমে পাবেন না যে একজন বাপ মা তার সন্তান আলেম হয়েছে অথচ তার বাপ মাকে বৃদ্ধাশ্রমে রেখে আসতে পাবেন না খুঁজে আপনি। সম্মানিত ভাইয়েরা, এই জন্য আমাদের নৈতিক শিক্ষার দরকার আছে না নাই? সন্তানের হাতে কোরআন তুলে দিবেন, কোরআন ওয়ালা বানাবেন, নাক ডেকে ঘুমাবেন, আপনার খেদমত ও বুঝবে। ও বুঝবে যে আমি আমার বাপ মার খেদমত না করলে নিশ্চিত জাহান্নাম। সব কাজ ফেলে বাপ মার সেবা করবে সে। জোরে বলে সুবহানাল্লাহ। বাপ মার খেদমত করা কি? অনেকে মনে মনে চিন্তা করছে নফল। বউকে দেখা কি? কিছু কয় না, নফল। আপনার বউকে দেখবে? বউ দেখা কি? আসতে কোন কেন? বউয়ের খরপোশ, বউয়ের খাবার দাবার, বউয়ের সমস্ত খরচ দেওয়া কি? জোরে কোন? ওই দেখেন কি জোরে, বিয়ে করেই নাই কিন্তু। ও ওরা চেষ্টায় আছে। 14 ফেব্রুয়ারি আসতেছে তো, 14 ফেব্রুয়ারি কিসের দিবস? বেহায়া, লুচ্চা দিবস। ঠিক কিনা? এই জাতীয় দিবস মুসলমানদের দিবস হতে পারে। যশোরের গদখালির বিখ্যাত ফুল, একটা গোলাপের দাম হইয়া যাইবে 1000 টাকা। আসো হে 14 ফেব্রুয়ারির প্রেমিকা বিন্দু,
নাউজুবিল্লাহ বলেন। এটা বিশ্ব ভালোবাসা দিবস না, এটা বিশ্ব নাপাক দিবস। এই দিবসকে মুসলমান কখনো পালন করতে পারে? এই দিন যুবকরা তোমরা বাইরে যাবে না, কোন ফুল হাতে নিবে না। মুসলমানদের ভালোবাসা একদিন না প্রতিদিন, প্রতিদিন না প্রতিক্ষণ, 24 ঘন্টা আমাদের ভালোবাসা। বাপমার প্রতি আছে না নাই? ভাইদের প্রতি আছে না নাই? বোনদের প্রতি আছে না নাই? দিনী ভাইদের উপর আছে না নাই? মুসলমানদের উপর আছে না নাই? সকল মানবতার উপর আছে না নাই? সকল প্রাণীর উপর আছে না নাই? নির্দিষ্ট কোন দিন ভালোবাসা যাবে না, আমরা ভালোবাসি 24 ঘন্টা। বলি আলহামদুলিল্লাহ। বাস, বদমাইশ কিছু আছে, এগুলো করে। ওই দিন কত নারী যে তার চরিত্র হারাবে আল্লাহ জানে। এগুলো নোংরামির সাথে আমাদের কোনো সম্পর্ক। মেয়েদের গায়ে বোরকা পড়তে হবে। মেয়েদের বোরকা পরা কি? আরো জোরে, আরো জোরে। বোরকা নাকি জঙ্গির পোশাক? আল্লাহু আকবার নাকি দলীয় স্লোগান? তাহলে আজানের মধ্যে যে আল্লাহু আকবার আছে, আছে না নাই? নামাজ আল্লাহু আকবার আছে না নাই? আচ্ছা, রুকুতে আল্লাহু আকবার আছে না নাই? সেজদায় আছে না নাই? তাহলে সব জায়গায় আল্লাহু আকবার আছে। যখন মরে যাব, জানাজায় আছে? মনে আছে তো? জানাজাতেও আছে। মানুষ তো মরে যাওয়ার পরে সোজা হয়, মরার আগে তো সোজা হয় না। সাপ ব্যাংকে ধরেছে, সাপ তো জালিম, ব্যাংক তো মাজলুম। সাপ তো ব্যাংক তো দুর্বল, তো দুর্বল মাজলুম ব্যাংক সাপকে বলছে, মামা আমিও জঙ্গলে থাকি, তুমিও জঙ্গলে থাকো, দুইজন মিলেমিশেই থাকি, তুমি আমার উপরে জুলুম করো কেন? তুমিও কীট পতঙ্গ খাও, আমিও কীট পতঙ্গ খাই, তোমারে ধরতে আসো কেন? সাপ ভাই বেটা তো এত কথা বলিস কেন? এই কথা বলে খপ করে ধরছে। যখনই ধরছে তখন ব্যাংক তো বাঁচার জন্য চেষ্টা করতেছে, গ্যাঙর গ্যাঙর আওয়াজ। সলিমুদ্দির কানে যখন আওয়াজটা গেছে, হাতে কি উঠবে? এই লাঠি মারবে কারে? মাজলুম না জালেম? জালেমকে মারবে। খুঁজতেছে সাপ কই, খুঁজতে খুঁজতেই সাপ পাইছে। ও তো ব্যস্ত হলো ব্যাংক খেতে, পিছন দিক থেকে এসে এমন জোরে গ্রীবায় মেরেছে, ঘাড়ে এমন জোরে মারছে, এক আঘাতে সোজা সাপের মুখ থেকে ব্যাংকটা এক লাফ মেরে সামনে পড়ে বলতেছে, মামা সোজা তো হইলেই মামা, কিন্তু মরার পরে। ঠিক কিনা? পিটন আসবে, আসবে পিটন। সাপ রূপী পাপগুলোকে দমন করার জন্য পিটনের দরকার আছে না নাই? মুসার শক্ত লাঠি নিয়ে মোকাবেলা করতে রাজি আছেন কারা কারা? হাত উঁচু করে দেখা। আল্লাহ তুমি সবার হাতকে কবুল করে, জোরে বলে আমিন, আরো জোরে আমিন। হাত নামান। সম্মানিত ভাইয়েরা, তাহলে এই তাকবীর ছিল, আছে কালিমাতুল্লাহি হিয়াল উলিয়া ওয়া রাব্বাকা ফাকাব্বির। তুমি তোমার রবের নাম ছোট করে নিও না, বড় করে নাও। কার কথা? ইযা লাকিতুম ফিয়াতান ফাসবুতু ওয়াযকুরুল্লাহা কাসীরা। আল্লাহর নামটা তুমি বেশি করে নাও। ছোট আওয়াজে না বড় আওয়াজে? মুসলমানদের বদরের বিজয় এসেছে এই আওয়াজ দিয়া, উহুদের বিজয় এসেছে এই আওয়াজ দিয়া, খন্দকের বিজয় এসেছে এই আওয়াজ দিয়া। এই আওয়াজ নিয়ে আমরা থাকতে চাই। আল্লাহ কবুল করুন, আল্লাহ কবুল করুন। অতএব যারা বলে যে এই স্লোগান চলবে না, তাদের জানাজাও চলবে না। জানাজা না দিয়ে কুত্তা বিলাইয়ের মতো বিদায় করা দরকার। ঠিক কিনা? আল্লাহ পাক সবাইকে বোঝার তৌফিক দান করুন। আসিয়া আলাইহিস সালাতু ওয়াস সালামের কথা আমরা বলে ফেললাম। আসিয়া যেমন জান্নাত চেয়েছেন, আমরা এমন কি জান্নাত পেতে চাই? নামাজ দিয়ে শুরু, নামাজ দিয়ে শেষ। আমরা ফজর নামাজকেও ছাড়বো না, জোরে বলি ইনশাআল্লাহ। নামাজি লোকের নেতৃত্ব মানব ইনশাআল্লাহ। নামাজি লোক ছাড়া বেনামাজি লোকের নেতৃত্ব মানব না। বাস, আল্লাহ তাআলা আমাদের সবাইকে বোঝার তৌফিক দান করুন। আমি আর কথা বাড়াচ্ছি না।
জি, এই বসেন বসেন বসেন। হ্যাঁ, আমার দেশে কত থেরাপি আছে আল্লাহ জানে। বসেন। দুটা মিনিট একটু। ও আচ্ছা, এই ধরেন তো যায় কেন? এই বসেন। এই মুরব্বী কি কিছু কইেন না? জি, সম্মানিত হাজির, আমি খুবই খুশি আলহামদুলিল্লাহ। আপনারা খুশি হয়েছেন কিনা জানি না, বলি আলহামদুলিল্লাহ। আমার মা, আমার বোন যারা আসছেন তাদেরকে বলবো 14 জন পুরুষ ছাড়া পৃথিবীর কোন পুরুষের সঙ্গে আপনি দেখা কথা বলতে পারবেন? এটা মোল্লা কইছেন, আল্লাহ কইছে। যার সঙ্গে বিয়ে জায়েজ তার সঙ্গে দেখা করা না জায়েজ, যার সঙ্গে বিয়ে না জায়েজ তার সঙ্গে দেখা করা জায়েজ। এই সূত্র অনুযায়ী আমার মারা চলবেন। আল্লাহ আপনার জন্য 8টা জান্নাতের দরজা খুলে রাখবেন, বলি আলহামদুলিল্লাহ। জি, একটু মাহফিল কমিটি আমাকে একটু আবদার রেখেছেন, বলেছেন যদি একটু চাদর যায়, ব্যাগ যায়, এটা পকেটে যদি হাত দিতে বলি মন খারাপ করবেন? আস্তে কয়, দেখছেন কি আস্তে আওয়াজটা হলো, মন খারাপ করবেন? ভাইরা, আমরা দুনিয়াতে যে অ্যাকাউন্টে জমা দিই ওটা ছেলে মেয়ে পাবে, বউ বাচ্চা পাবে, আর এখন যে চাদরে দিবেন এটা সরাসরি চলে যাবে আল্লাহর অ্যাকাউন্টে। ওখান থেকে পরে আপনাকে আবার ট্রান্সফার করে দিয়ে আল্লাহ আপনাকে জান্নাত দিয়ে দিবেন। তো চাদর যাচ্ছে, ব্যাগ যাচ্ছে, কই? জি, আমরা যে যা পারি আমরা দেব। এর আগে কি দেওয়া হয়েছিল? দেওয়া তো হয়েছিল একবার। ও দোয়ার আগ দিয়ে আবার দেওয়া লাগে না? ও ডাবল যায়নি তো সব জায়গায়? ও সব জায়গায় যায় নাই না? আচ্ছা আচ্ছা আচ্ছা। জি, আমরা দোয়া করে কিন্তু যাব। তুরস্কের মুসলমান, সিরিয়ার মুসলমানদের এই চরম সংকটকাল চলছে এখন, সব জায়গায় যাবে। আমরা তাদের জন্য দোয়া করবো, আল্লাহ তুমি তাদেরকে সমস্ত বালা মুসিবত থেকে হেফাজত করো। জোরে বলি আমিন। দয়া করে আমার দিকে তাকান না ভাই, দয়া করছে, আমি করজোরে মিনতি জানাচ্ছি। একটা লোক উঠবেন না, একটু বসুন। আমি জানি একটু ছন্দপতন হচ্ছে, একবার জি মেহেরবানি করে বসুন। ধৈর্য ধারণ করার শক্তি দাও গো মেহেরবান, আমায় দাও গো মেহেরবান। বুকের ভিতর ব্যথার নদী বইছে অবিরাম, বইছে বইছে অবিরাম। ধৈর্য ধারণ করার শক্তি দাও গো মেহেরবান, আমায় দাও গো মেহেরবান। আধার আমার আলো দিয়ে কানাই কানাই দাও ভরিয়ে, আধার আমার আলো দিয়ে কানাই কানাই দাও ভরিয়ে। অন্তর জোড়ে দাও গো প্রভু, অন্তর জোড়ে দাও গো প্রভু। ভোরের পাখির গান, বুকের ভেতর ব্যথার নদী বইছে অবিরাম, বইছে বইছে অবিরাম। কেউ তো মারহাবা বললেন না, কিছুই বললেন না। আচ্ছা, কই ব্যাগগুলো কই? লাল ব্যাগ কই? মা বোনদের কাছে গেছে কিনা? জি, আল্লাহ তুমি সবাইকে দিল থেকে দেওয়ার তৌফিক দাও। জোরে বলি আমিন। সবাই নামাজের মতো করে বসে সবাই বলি সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইকা। চলে যাচ্ছেন মানে বসেন, পাগল নাকি? বসেন আপনি, আসেন দোয়া করি। আমরা চাইবো কার কাছে? আগামী 13 তারিখ মনে হয় কালুহাটি চেনেন নাকি? হ্যাঁ, কালুহাটি একটা মাহফিল আছে, সেখানে আব্দুল্লাহ আমিন যাবে। চেনেন তো নাকি? সবাই যাবেন ইনশাআল্লাহ। জি জি, আসুন আমরা আল্লাহর কাছে চাবো। আমরা এখন আল্লাহর কাছে আমাদের দিলের কথাগুলো বলবো। আমার প্রিয় ভাই ডক্টর হাবিবুর রহমান, ওনাকে চেনেন আপনারা? ওনাকে চেনেন? আচ্ছা, আলহামদুলিল্লাহ। এত সুন্দর তিনি কথা বলেছেন। আল্লাহ আমাদের সবাইকে জীবনে এই কথাগুলো আমল করার তৌফিক দিয়ে দাও। জোরে বলি আল্লাহুম্মা আমিন।
জি আসুন আমরা আল্লাহর কাছে চাবো, আল্লাহর কাছে মাফ চেয়ে আমরা এখান থেকে বিদায় নেব ইনশাআল্লাহ। আল্লাহ তুমি সকলের বাড়ি পর্যন্ত যাওয়াকে তুমি আল্লাহ নিরাপদ করে দাও, আমিন। আপনি দোয়া করেন। সামাউল হক না, সামাউল হক, আলহামদুলিল্লাহ। ইবনে সিনা চাকরি করেন, এই গ্রামের সন্তান। আমার যে কতবার ফোন দিছে এই মাহফিলটা বাস্তবায়নের জন্য, অনেক মেহনত করেছেন। আল্লাহ তুমি তার খেদমতকে কবুল করো। হাশেম আলী শেখ, হারুনুর রশিদ, ফিরোজ, বেলাল হোসেন, লুৎফর রহমান, জাহাঙ্গীর মিয়া, বাবলু মন্ডল, জাইদুল ইসলাম, তুহিন শেখ, জাহাঙ্গীর হোসেন, এই 10টা ভাই এই মাহফিলের জন্য বেশি পরিশ্রম করেছেন। অনেকের নাম নিতে পারেন, আবার রাগ করেন না, আল্লাহর তালিকায় আছে। আল্লাহ তুমি সবার পরিশ্রমকে তুমি আল্লাহ কবুল করে নাও, আল্লাহুম্মা আমিন। রব্বানা যালামনা أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين। গভীরাত নিঝুমারাত ঝিমানো রাত্রিতে হাজারো মুসলমান নরনারীকে নিয়ে তোমার কালামের 3টা আয়াতকে সামনে রেখে নামাজ না পড়ার কি পরিণতি হতে পারে। আয় আল্লাহ তাআলা সৎ নেতৃত্বের কি কি গুণ থাকা দরকার কিছু কথা বলার চেষ্টা করেছি। 2টা হাত পেতে আছি আল্লাহ, গুনার দিকে নজর দিও না। বান্দা মনে করে তামাম জীবনের গুনাহগুলোকে মাফ করো। জনম দুঃখিনী মা, জনম দুঃখী বাপ জানজার চলে গেলেন, জিন্দেগীর গুনাহগুলো মাফ করে দাও। কবরগুলোকে জান্নাতের টুকরা বানায়া দাও। অনেক আলোচনা শেষ করে বাড়ি ফিরে যাব, বাড়িতে ফিরে গিয়ে সব দেখবো কিন্তু মাকে পাবো না রে। আরে মার মায়াবী মুখ দেখা থেকে কত সন্তান আজকে বঞ্চিত হয়ে আছেন, মা কবরবাসিনী হয়ে গেছে। আল্লাহ গো, যার মা চলে গেল কবরের সমস্ত আযাব মাফ করে দাও, কবরগুলোকে জান্নাতের টুকরা বানাইয়া দাও। চক্ষু বন্ধ করুন, হাত একটু উঁচু করে আল্লাহর শেখানো দোয়া পড়া আব্বা আম্মার জন্য বলুন, রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীরা, রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীরা, রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীরা। ও আল্লাহ, সামউল হক ভাই তার আম্মার জন্য দোয়া চেয়েছেন, ভারত 2টাই নষ্ট হয়ে গেছে। আল্লাহ গো, সিহাতে কুল্লিয়া দান করো, সুস্থ করে দাও। অনেকেই দোয়া চেয়েছেন, যার যা প্রার্থনা তুমি আল্লাহ মঞ্জুর করে নাও। প্রাপ্তবয়স্ক মেয়ে ঘরে আছে, সৎপাত্রস্থ হওয়ার তৌফিকটা দিয়া দাও। আয় আল্লাহ তাআলা পুঁজিতে ঘাটতি পুঁজিতে বরকত দিয়া দাও। ঋণগ্রস্ত ঋণ মুক্ত হওয়ার তৌফিক দিয়া দাও। রোগাক্রান্ত রোগ মুক্ত হওয়ার তৌফিক তুমি আল্লাহ দিয়া দাও, রোগ মুক্ত করে দাও। আয় আল্লাহ তাআলা তোমার বান্দাগুলো কিনে হাত তুলেছে এমন সময় গোটা দুনিয়া জুড়ে মুসলমানদের পায়ের তলায় মাটি নাই। 56টি মুসলিম রাষ্ট্র, 180 কোটি মুসলমান, মেহেরবানি করে ওমরের মতো একজন নেতা মুসলিম উম্মার জন্য তুমি আল্লাহ পাঠায়া দাও। তুরস্ককে বাঁচাও, সিরিয়াকে বাঁচাও আল্লাহ। ওই ভুক্তভোগী, ওই সমস্ত ভুক্তভোগী যারা ভূমিকম্পে, যারা পিষ্ট হয়ে দুনিয়া থেকে বিদায় নিয়েছেন ভূমিকম্পে, আয় আল্লাহ তাআলা যারা প্রাণ হারিয়েছেন, আয় আল্লাহ তাআলা যে সমস্ত ইমানদারেরা দুনিয়া থেকে বিদায় নিয়েছেন তাদেরকে শহীদি মওত তুমি আল্লাহ কপালে জুটায় দিও। আয় আল্লাহ তাআলা তোমার দরবারে দোয়া করি, সকল প্রকার আসমানি বালা জমিনি বালা থেকে তুমি আমাদেরকে হেফাজত করো। আয় আল্লাহ তাআলা জমিনে পাক, জমিনে গুনাহ কমবে কেমনে, গুনাহ কমার কি কি পরিবেশ তৈরি করা দরকার আল্লাহ, মুসলিম উম্মাহকে এটা বোঝার তৌফিক তুমি আল্লাহ দিয়া দাও। একটা জনগোষ্ঠী যেন দ্বীনমুখী হয়ে যায়, কোরআনমুখী হয়ে যায়, কি পন্থায় হতে পারে এমন সুবুদ্ধি তুমি আল্লাহ মুমিনদের হৃদয়ে তুমি আল্লাহ পয়দা করে দাও। আমার সঙ্গে যারা আমিন আমিন করছেন, যার যা চাওয়া তুমি আল্লাহ দয়া করে পাওয়া করে দাও। হাবিবুর রহমান ভাইকে তুমি আল্লাহ দয়া করে কবুল আর মঞ্জুর করে নাও। সন্তানদেরকে বড় আলেমী দিন বানাও। আয় আল্লাহ তাআলা দুনিয়া থেকে কোন দিন বিদায় হব জানি না, মরতে যখন হবে তুমি আল্লাহ শহীদি মওত কপালে জুটায় দাও। আয় আল্লাহ তাআলা কত চোর গুন্ডা বদমাশ মাস্তানরা প্রকাশ্যে ঘুরে বেড়ায়, তোমার মোহাব্বতের বান্দা পাখিরা কেমনে খাঁচার মধ্যে থাকে আল্লাহ। এক একটা সেকেন্ড কত কষ্টের যে হয় আল্লাহ। ও আল্লাহ, বালিশগুলো চোখের পানিতে ভিজে ভিজে সয়লাব হয়ে যায়,
সেজদা দিতে দিতে যায় নামাজ ভিজে যাচ্ছে। আল্লাহ মেহেরবানি করে পাখিগুলোকে খাঁচা মুক্ত হয়ে মুক্ত আকাশে বাতাসে তোমার কোরআনের গান গার তৌফিক তুমি আল্লাহ দিয়া দাও। আল্লাহ গো, এই দুনিয়াতে আসার তো সিরিয়াল ছিল, যাওয়ার তো কোনো সিরিয়াল নাই। কোন দিন মরবো জানি না, মেহেরবানি করে শহীদে মওত কপালে জুটায়া দিও। আয় আল্লাহ তাআলা, এই গ্রামের প্রত্যেকটা ঘরকে ইসলামের দুর্গ বানায়া দাও। ঘরে ঘরে আয়েশা খাদিজা সুমাইয়ার মতো মা পয়দা করে দাও। আয় আল্লাহ তাআলা, যুবকরা আজকে মেহনত করে মাহফিলটা বাস্তবায়ন করল, আল্লাহ যুবকদের সকল পরিশ্রমকে তুমি আল্লাহ কবুল আর মঞ্জুর করে নাও। মুরব্বীদেরকে তুমি আল্লাহ কবুল আর মঞ্জুর করে নাও। আমার সঙ্গে যারা আমিন আমিন করছে আল্লাহ, সবার নেক নিয়তকে তুমি আল্লাহ দয়া করে কবুল আর মঞ্জুর করে নিও। একদিন মরে যাব, টেনে হেঁচড়ে আমাকে ঘর থেকে বের করে দেবে। জীবনের শেষ গোসলটা হয়ে যাবে, মরা মুখ সব দেখে দেখে চলে যাবে। দেশে বিদেশি কত দামি দামি কাপড় চোপড় সব পড়ে থাকবে। যতটুকুন গায়ে ছিল তাও কেচি দিয়ে কেটে কেটে খুলে নিয়ে আমাকে সেলাইবিহীন কাপড় পরাইয়া দেবে। জানাজা শেষ হয়ে যাবে, মরা মুখ সব দেখে দেখে চলে যাবে। জানাজা শেষ হয়ে যাবে, আমাকে টেনে হেঁচড়ে কবরে রেখে আসবে। কবরে শোয়ায় দেবে, বাঁশ চাপা দেবে, মাটি চাপা দেবে। সন্তান গিয়ে কাঁদবে, আত্মীয় স্বজন গিয়ে কাঁদবে। আমাকে বিদায় দিয়ে আসবে, আমার লাশটা বড় বোঝা হয়ে যাবে দুনিয়ার বাসীর জন্য। আমাকে দেরি করবে না, মরে যাওয়ার সঙ্গে সঙ্গে টেনে হেঁচড়ে কবরে শোয়ায় দেবে, বাঁশ চাপা দেবে, মাটি চাপা দেবে। 3 দিন যাবে না, চামড়াগুলো গলে গলে পোকার পেটের খাবার হয়ে যাবে রে। 24 ঘন্টা যাবে না, মাথার চুল কত শ্যাম্পু করেছি খসে খসে পড়বে। 7টা দিন যাবে না, পেটের নারী পরে সব চোখ মুখ কান নাক দিয়ে বের হতে থাকবে। ও আল্লাহ, 3টা মাস কবর খনন করে দেখা যাবে কয়েকটা হাড় ছাড়া কিচ্ছু নাই। আল্লাহ, তোমার কাছে প্রার্থনা করি, তোমার পছন্দের বান্দা না হওয়া পর্যন্ত মরণ দিবা না। আমাদের হিসাবটাকে কঠিন না করে সহজ করে দিও। আল্লাহুম্মা হাসিবনি হিসাবান ইয়াসীরা, ইয়া মুকাল্লিবাল কুলুব ثبت قلبي على دينك، يا مقلب القلوب ثبت قلبي على دينك، تقبل منا إنك أنت السميع العليم، وتب علينا إنك أنت التواب الرحيم. سبحان ربك رب العزة عما يصفون، وسلام على المرسلين، والحمد لله رب العالمين. واجعل آخر كلمتنا عند الموت لا إله إلا الله محمد رسول الله.